আপনি করতে গেলেন কলকাতা? কলকাতা, মাশাআল্লাহ। কলকাতা কোন জায়গায়? জি, মগরাহাট। নাম অনেক শুনেছি, মগরাহাট। আমি আসাম হাইলাকান্দি থেকে। জি জি। খবরে দেখলে হাইলাকান্দি খান হিমন্ত বিশ্ব শর্মা নাকি? জি জি জি। বিজেপি শয়তান আস্তে আস্তে মুসলমানের সব কিছু ব্যান করতে যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে আরো ভয়ানক করতে যাচ্ছে। কালকে উত্তরাখণ্ডে দাবি করলো, হ্যাঁ, মারা গেছে সুপ্রিম কোর্টের অর্ডার নিষেধ আছে। লোকাল আইসি ভাঙতে গিয়েছিল। এখন তো কোর্ট
প্রশাসন এসব তারা কাজের আয় মানে না, ওরা নিজেরা সরকার নিজে সব আমার মোবাইলের চার্জ ফুরিয়ে আসছে। আমি চার্জ করে কিছুক্ষণ পরে মোবাইলটা চার্জ করে কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার লাইভ দেখাবো। আপনার সঙ্গে থাকুন। আধা ঘন্টার মধ্যে আবার আমি লাইভ দেখাবো, আপনার সঙ্গে থাকবেন। এখন আমি আমার প্যান্ডেলের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই চার্জ করে আসবো। সে আমি যে দিকে সুযোগ পাবো, যেখানে টপ ফ্লোরের দরজা খোলা থাকবে সেই বিল্ডিংয়ের উপরে আমি উঠে অবশ্যই আপনাদেরকে দেখাবো, ভালো করে দেখাবো, এর চেয়ে ভালো করে দেখানোর চেষ্টা করব। এখানে অতিরিক্ত তাহলে অবশ্যই আপনারা আরো দেখতে পাইতেন। এখানে কয়েক লক্ষ মানুষদের টেলকম আমি ফাইল দিয়ে সরাসরি সম্প্রচার করছি, তাই তেমন সুন্দর দেখতে পাচ্ছেন না। এখানে 4G চলছে, এখানে 5G নেই। যদি আমাদের ভারতে হতো তাহলে অবশ্যই 5G পেতে করতাম। 5Gতে করলে অবশ্যই আরো সুন্দর ভিডিও দেখতে পাইতেন। আসলে এখানে 5G নেই, এখনো তাদের 5G চালু হয় নাই। আমাদের ভারতবর্ষের প্রতিটি জায়গাতে হয় নাই, কিছু কিছু জায়গাতে চালু হয়েছে। অবশ্যই আগামী বিশ্ব ইজতেমা এই বছর শেষ হয়ে যাবে। অবশ্যই আমাদের বিশ্ব ইজতেমা আমার চার্জ ফুরিয়ে চুপ করতো, তখন আপনার সঙ্গে তখন পেন্ডিংয়ে যাচ্ছে। আমি প্যান্ডেলের দিকে যাচ্ছি, প্যান্ডেলের ভিতরে
এর মধ্যে প্রবেশ করে নেব, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে আমি এখন প্যান্ডেলে প্রবেশ করতে যাচ্ছি। প্যান্ডেলে প্রবেশ করে আমি কিছুক্ষণ বিরতি নিয়ে মোবাইল চার্জ করে আবার আপনাদেরকে লাইভ দেখাবো। ঠিক আছে, আর আজকে আমরা আমাদের আমল করার সময় ওই হাদিস যখন তালিম শুনি তখন হয়তো মনে থাকে, কিন্তু আমল করার ইঞ্জিনিয়ার যাও, তোমার ইঞ্জিনিয়ার কি বাজার ইঞ্জিনিয়ার তো সাইডে লাগা তোমার খুঁজার ওই দেখি না কি আপনারে আমি লাইভ করে দিতাম আইস নারিয়েল পানি আমার লগে আছে। এবার আমি যা দরবার করছি তা কইয়া লাভ নাই। ও কই 70টা বিশাল হইয়া দিছি, এটা তারা লইতো চুরি করিয়া। আমি কই মসজিদের করে বউ আর চুর আপনি এক কাজ করেন, লাইভ কই না আমি আগরতলা কিতা কিতা অসুবিধা হয়েছে? মানে এটা সাংঘাতিক নজিরবিহীন ভালো করছে। লালপাটি বার হয়েছিল। এখন যে বিচার অফিসের যে মানুষ যে অফিসার আগরতলা, এটা তো বিরাট কাজে আমার খালি 8-8 দিন। কোন জায়গায়? আগরতলা বিচার অফিসও কয় তারিখ? সেক্রেটারি 8-8 দিয়েছে। এরপরে 70 জন মানুষের ভিসা লইয়া দিছে 1 ঘন্টার ভিতরে। 70 জন মানুষের ভিসা 1 ঘন্টার ভিতরে লইয়া দিছে। আর এই না আগরতলার ভিসা অফিস সম্বন্ধে তার বহুত অভিজ্ঞতা আছে। আমার সঙ্গে তিনি ছিলেন, অনেক কিছু অভিজ্ঞতা আছে। এটা এত করাপ্টেড, মুসলমান এরকম করাপ্টেড হইতে পারে না। বাংলাদেশ অফিসার হয়েছে হ্যাঁ, দাঁড়িয়ে খামাইলা লাগো আছে না ফার্স্ট সেক্রেটারি, হ্যাঁ সে মানছে 70 জন মানুষের ভিসা লিয়ে দিচ্ছে। 70 জন মানুষ সঙ্গে সঙ্গে। পয়সা ডিমান্ড করছে। পয়সার ডিমান্ড নাই, পয়সার একটা মাত আইলো, যার কারণে পয়সা আমাদের বাংলাদেশের লোক কি পয়সা খায়? সব চোর। আমি বলছি আপনার পয়সা কার নাই। আমি অনেক কথায় একটা কথা বাইরে হয়ে গেছিল, এটা আমি মাছ চাইছি আর কথা থাকেনি কথা করে ডিলি করে হলে কইলাম তুই যে বুড়া রে পয়সা নিবে নি কিছু। ও কথা খোয়াই পার্ট সেক্রেটারি জানা লাগাই দিছে, লাগাইয়া কইছে এরকম একটা মানুষ আছে, এইটা তো পয়সার কথা কইছে আমার সাথে। তাহলে এটা একটা চক্রান্ত, কিচ্ছু করতে পারছে কোনো চক্রান্ত। আমি কই সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহ ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ, কিচ্ছু করতে পারে। আচ্ছা বাংলাদেশের সিম আছে হারায় না